আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কাজের সিস্টেমে আমি আসি যে এই যে ডবল জালি অনেকে মিস্ত্রি আছে ডবল জালি কি করে বাঁধতে হয় কিন্তু জানে না, আগে ঘাবড়ে যায় যে ডবল জালি কি করে বাঁধে রে, আমি কোনোদিন কাজ করিনি কি কিছু একটা, আগে মিস্ত্রি ঘাবড়াচ্ছি হয়ে যায়, একদম ভয় খেয়ে যায় যে কী করে করবো ডবল জালি। তো অনেকে মিস্ত্রি আছে জানে না, তো যারা জানে তাদের কোনো কথাই নেই, আর যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা বানার উদ্দেশ্য হলো। তো যখনই ডবল জালি বাঁধা হবে তখন আপনারা ফার্স্ট টাইম নিচের যে সিঙ্গেল জালিটা থাকবে সেই সিঙ্গেল জালিটাকে পুরো যেরকম মেজারমেন্ট দেওয়া থাকবে সেই মেজারমেন্ট হিসাবে আপনারা প্রথমে জালিটাকে সম্পূর্ণভাবে বেঁধে নেবেন। তারপরে দ্বিতীয়বার যখন ডবল জালিটা আপনারা বসাবেন, যে আগে দেখবেন যে ঠিক ঢালাইয়ের হাইটটা কতটা হবে, ঢালাইটা সম্পূর্ণ কতটা হবে। যদি আপনার যে হয় 17-18 ইঞ্চি কি 1.5 ফুট, তাহলে আপনারা কি করবে, এই যে এলগুলো আছে নিচের যে এলগুলো আছে সেই এলগুলোর সঙ্গে আপনারা ফার্স্ট টাইম যে রডটা বাঁধবেন এই এলটার সঙ্গে আপনারা এই হাইটটাকে মেজারমেন্ট করে বাঁধা হবে, যাতে ওপরে আপনারা 2 ইঞ্চি ক্লিয়ার রাখবে। আর আপনার নিচে তো 2-2.5 ইঞ্চি আপনাকে ওখানে তো ক্লিয়ার লাগবে। তো 2 ইঞ্চি ওপর থেকে ক্লিয়ার, যে ঢালাই থেকে 2 ইঞ্চি নিচে এই রডটা ওপর জালির রডটাকে বাঁধা হবে। তাহলে দেখবেন আপনারা নিচে যেরকম সিস্টেমে আপনারা সিঙ্গেল জালিটা বেঁধেছেন ওপরে সেম সিস্টেমই এই ডবল জালিগুলো বাঁধা হয়। হ্যাঁ, এটা আমাদের এখানে আছে 20 mm এ, 20 রড আছে এখানে তলে আছে, আর উপরে দেওয়া হয়েছে এখানে 12 রড। তো নিচে আছে এখানে লোড ক্যাপাসিটিটা একটু বেশি আসবে, তার জন্য 20 রড দিয়ে প্রথম জালিটা বাঁধা হয়েছে, আর দ্বিতীয় জালিটা হয়েছে 12 mm এ। হ্যাঁ, তো এটা 5 তলা ফাউন্ডেশন হচ্ছে, তার জন্য এত স্ট্রং হার্ড কাজ হচ্ছে। হ্যাঁ, কলমগুলো আছে একদম আপনাদের এই সব 20 লোহা আছে, আর 3টা করে রিং আছে এখানে, গোল পিলারেও 8টা রড আছে 20-এ, আর ওই যে সিঙ্গেল রিং আছে, আর এখানে আছে 3টা রিং, এখানে আছে 10টা রড। হ্যাঁ, তো ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। যে রাজমিস্ত্রির ভাইরা যে ডবল জালি বাঁধতে জানে না তাদের জন্য ভিডিওটা বানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এখানে যে আমি যে এখন বর্তমানে যে এই যে এর উপরে ডবল জালির ওপরে কিন্তু আমি উঠে আছি বা চড়ে আছি। হ্যাঁ, তো এখানে আমি চড়ে আছি কি করে, তার জন্য এখানে কিন্তু আমরা এই যে চেয়ার গড়াতে হবে আপনারাকে, যতটা একটা এরিয়া হবে সেই পজিশন হিসেবে আপনারাকে 10-এর হোক 12-এর হোক একটা চেয়ার করতে হবে। চেয়ার করার পরে এই যে চেয়ারগুলোকে মাঝে মাঝে দেওয়া হয়েছে আমাদের এখানে, প্রায় 6-7টা চেয়ার দেওয়া হয়েছে এখানে। তার জন্য দেখছেন কি এই ডবল জালিটা তার নিচের সঙ্গে কোনো যতটা আমরা গ্যাপ রেখেছি অতটাই গ্যাপ থাকবে, কোনো জায়গা বসে যাবে উঠে যাবে এরকম সিস্টেম হবে না। আপনারা অবশ্যই চেয়ারগুলো কিন্তু একান্তভাবে দিতেই হবে, আপনারাকে চেয়ার দিতেই হবে, যেরকম এরিয়া হবে সেই পজিশন হিসাবে আপনারা কিন্তু চেয়ারগুলো দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।